সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী, আপনারা জানেন দীর্ঘ 17 বছর সংগ্রাম ও লড়াইয়ের পর আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচনী হওয়ার কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র শেষ হয়নি। যারা 1947 সালে এদেশ ভাগাভাগি চায়নি, 71-এ হানাদার বাহিনী ছিল, এই সমস্ত ষড়যন্ত্রের মহানায়ক হচ্ছে তারা। আপনারা জানেন আমাদের দেশে একটা কিংস পার্টি তৈরি হয়েছে, যাদের আচার আচরণ খুবই অধ্যত্তপূর্ণ। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আগামী দিনের যে নির্বাচন, উক্ত নির্বাচনে আমরা প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা ভোটারের দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন এই ঈদগাহ, মনে করেন এই ঈদগাহ তারা চায়নি, আবার ঈদগায় নামাজ পড়তে আসছে, আমরা কিছু বলি নাই, আবার নতুন করে সুর ধরেছে আমরা এই ঈদগার সভাপতি হব। এটা কি হয়? আপনারা ঘরে ঘরে এই হানাদার বাহিনী এবং 24-এর স্বৈরাচার গোপন প্রেমে লিপ্ত হয়েছে। অনেক আওয়ামী লীগের নেতার স্ত্রী এই জামাত শিবিরের নেতৃবৃন্দ লোকের স্ত্রীর সাথে বুরখা পরে রাত্রের অন্ধকারে ভোট দিতে যায়। আমাদের বিএনপির যারা কর্মীবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই বুরখা পরিহিত মহিলা যারা ভোট চাইতে আসবে, আপনারা বলবেন যে মুখমণ্ডল খোলা হোক, আমরা দেখি তোমরা অরিজিনাল জামাত শিবিরের লোক নাই 24-এর দোসরের লোক। এটা অবশ্যই চিহ্নিত করতে হবে। 1, 2, যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ মথুরাপুর আছেন, আমাদের সদস্যরা প্রবেশ করেছে, আমরা আমাদের কারণে বেশি কথা বলতে পারছি না। মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দৌলতপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের সবার পরিচিত জনাব আকবর আলী। জনাব আকবর আলী, একটা হাততালি দেখতে ভাইয়ের জন্য।